আসসালামু আলাইকুম, আয়েশা স্টানি ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগবে। আমি আজ রান্না করব ভুনা খিচুড়ি। এর জন্য চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ভাতের চাল, 1 কাপ মসুর ডাল দিয়ে এটা ভালো করে কষলিয়ে আমি পানিটা ফেলে দিচ্ছি। চালটা ভালো করে ধুলে পরিষ্কার হবে। 1 কাপ মুগ ডাল আমি ভেজে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে ক্লিন করে নিলাম। তো চাল ডাল একসাথে সব মিক্স করে রাইস কুকারে ঢেলে দিচ্ছি। আমি আজ রান্না করব রাইস কুকারে ভুনা খিচুড়ি। আদা রসুন পেস্ট দিয়ে দিছি 4 টেবিল চামচ। খিচুড়িতে একটু আদা রসুন পেস্ট একটু বেশি লাগে, তো আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিছি। হলুদ গুঁড়া দিয়ে দিছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিছি। মরিচ গুঁড়া দিয়ে দিছি 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। লবণ দিছি পরিমাণ মতো। লবণটা পরিমাণ মতো দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিছি পরিমাণ মতো। লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিছি। এখন পরিমাণ মতো আমি তেল দিব। এখানে আমি সরিষার তেলটা অ্যাড করছি। আমি সবসময় সরিষার তেল খাবারে খাই। আপনারা চাইলে সাদা তেলটা ইউজ করতে পারেন। ভালো করে এটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আম দিয়ে দিছি, কাঁচা আম 4টা ফালি দিয়ে দিছি। তো আম দিয়ে খিচুড়ি রান্না করলে টক ভালো লাগে। এখন ঢাকনাটা ভালো করে বসিয়ে সিটি দিয়ে দিছি। চুলাটা অন করে দিছি। সিটি আমার এখন দিচ্ছে। আমি এটা 3টা সিটি দিলে এটা আমি নামিয়ে নেছি। আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিছি। এই যে আমার ফাইনাল হয়ে গেছে খিচুড়িটা। হয়ে গেছে। এখন আমি একটা মুরগি নিছি, এটা লাল মুরগি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি এটা রান্না করব। এর জন্য একটা কড়াই বেশি দিছি। আমি আজকে একটা আগের যে কড়াইতে রান্না করতো আমার মায়ের চাচিরা, সেটা নিয়ে নিছি। ফ্রাই প্যানের থেকে এইসব কড়াইতে রান্না করলে খুব মজা হয়। তো আমাদের আধুনিক যুগ চলে আসছে, আমরা আধুনিক জিনিস ব্যবহার করি, এগুলো তো ভুলেই গেছি। এখন আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি সব দিয়ে একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিছি 2 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিছি, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, সব উপকরণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমরা তো জানি মুরগি রান্না করতে করতে কী কী লাগে। একটু ভিন্ন টাইপ যেভাবে মশলাটা অ্যাড করেন, একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা ঢেকে দিয়ে মশলাটা ভালো করে কষালে সফট হয় অনেক। তো আমি হাফ চামচ ভাজা জিরা দিয়ে দিলাম। এখন আমি মুরগিটা ভালো করে অ্যাড করে নিচ্ছি। মুরগিটা দিয়ে দিছি, ভালো করে মশলার সাথে মুরগিটা কষে নিছি। যত কষাবেন তত টেস্ট বাড়বে। মুরগি, গরু যেটাই হোক না কেন, মাছ, তরকারি যেটাই হোক না কেন, ভালো করে কষালে ওটার স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, মুরগিটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এই যে এটা মুরগিতে অনেক ডিম হয়েছিল, একটা ডিম আমি দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। তেলটা উপরে চলে আসছে, দেখতে পারছেন। অনেক লোভনীয় স্বাদে আমার মুরগিটা রান্না করছি। এখন আমি করব করলা ভাজি। খুব সিম্পলভাবে করলা ভাজিটা করব। পেঁয়াজ, মরিচ দিয়ে ভালো করে টেলে পরিমাণ মতো লবণ দিছি, হলুদ দিয়ে ভালো করে ভেজে করলাটা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিছি। উপর থেকে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, এটা দাঁতে লাগলে ভালো লাগে। তো
করলাটা এখন আমি ভাজিটা মিশিয়ে নিচ্ছি। তো আমার করলা ভাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু সবুজ সবুজ রেখেছি, জানি না আমার ভাজি করলে কেন জানি না সবুজ থাকে। তো আমার হাজব্যান্ড এত সবুজ পছন্দ করে না, চায় শুধু লাল লাল হয়ে যাক। তো আমি চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।